নমস্কার সবাইকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। রিপ্রোডাক্টিভ হেলথের ওপর এটা হচ্ছে আমাদের থার্ড সিরিজ, ওকে, থার্ড লেকচার। তো এর আগে যে দুটো আমরা ভিডিও দিয়েছিলাম আপনাদের, ওখানে আমরা রিপ্রোডাক্টিভ হেলথের যে ওভারঅল চ্যাপ্টারটাকে ওটাকে খুব ভালো করে বুঝিয়েছিলাম। এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স, এই চ্যাপ্টারটার ভেরিয়াস পার্টস, কোন কোন জায়গা থেকে কম্পিটিটিভ কোয়েশ্চেন আসার চান্স বেশি, এটা আমি তোমাদের বারবার বলতে গেছিলাম। আমি খুব আস্তে আস্তে পয়েন্ট করে জিনিসটা বুঝিয়েছি, আর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আজকে আমাদের কাছে যে পার্টটা পড়ানো বাকি, যে পার্টটা আমাদের ডিসকাস করা বাকি, সেটা হচ্ছে একটা হচ্ছে সেটার মধ্যে আমাদের সামারি, আর একটা হচ্ছে আমাদের এনসিইআরটি ব্যাক এক্সারসাইজ। তোমরা সবাই একটা জিনিস মনে রাখবে যে তোমরা বোর্ডের জন্য যাচ্ছ বা নিটের জন্য, এনসিইআরটির ব্যাক এক্সারসাইজ থেকে কিন্তু অনেক টাইপের কোয়েশ্চেন ওরা ওঠায়, যে কোনো পেপার হোক সেটা। আর সেটার জন্য আমাদের একবার অ্যাটলিস্ট ওটাকে দেখে নেওয়া উচিত। তো আজকে আমরা একটা ব্রিফ ডিসকাশন করবো যতগুলো কোয়েশ্চেন আছে ওটার, আর ওটা ছাড়া এই সামারিতে একবার আমরা ওভারঅল পড়ে নেবো। সামারিটা করলে আমাদের পুরো চ্যাপ্টারটা রিক্যাপ হয়ে যাবে, তারপর আমরা এক্সারসাইজে মুভমেন্টস হয়ে যাবো। ঠিক আছে, চল আমরা এগুলো সব পড়িয়ে দিয়েছিলাম তোমাদের খুব ভালো করে। আশা করি তোমরা এটাকে রিভাইজ করে নিয়েছো সুন্দর করে। চলো এবার দেখো, তো সবার আগে আমরা কি বলেছিলাম? সবার আগে আমরা এটা বলেছিলাম, তোমাদের ফার্স্ট যে জিনিসটা আমরা স্টার্ট করেছিলাম যে রিপ্রোডাক্টিভ হেলথ আমরা কেন পড়বো। তার জন্য আমাদের এটা জানা দরকার ছিল যে রিপ্রোডাক্টিভ হেলথটা কি। সো রিপ্রোডাক্টিভ হেলথ হচ্ছে, আমরা এটা আগেও পড়েছি, আর টোটাল ওয়েল বিং ইন অল অ্যাসপেক্টস অফ রিপ্রোডাকশন। কটা অ্যাসপেক্ট ছিল? চারটে অ্যাসপেক্ট ছিল: ফিজিক্যাল, ইমোশনাল, বিহেভিয়ারাল, সোশ্যাল। ফিজিক্যাল, ইমোশনাল, বিহেভিয়ারাল, সোশ্যাল। এক, দুই, তিন, চার। Reproductive health is the total well-being in all aspects of reproduction. আচ্ছা, তো এটা তো আমরা খুব ভালো করে বলে দিয়েছিলাম। আর কত কত অ্যাসপেক্ট আছে, সেটা ফিজিক্যাল অ্যাসপেক্ট আছে, সেটা ইমোশনাল অ্যাসপেক্ট আছে, সেটা বিহেভিয়ারাল অ্যাসপেক্ট আছে, সেটা সোশ্যাল অ্যাসপেক্ট আছে। এই চারটে অ্যাসপেক্ট দিয়েই আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ কিন্তু জিনিসটা এক্সারসাইজে আসছে। আর আমাদের নেশন হচ্ছে পৃথিবীর মধ্যে ওয়ান অফ দি ফার্স্ট নেশন টু ইমপ্লিমেন্ট আ প্ল্যান। মানে আমাদের দেশ থেকে পৃথিবীতে আমরা সবার প্রথম দিকেই একটা প্ল্যান ইনিশিয়েট করেছিলাম, যাতে আমরা রিপ্রোডাক্টিভলি একটা হেলদি সোসাইটি ডেভেলপ করতে পারি। আমরা অনেক অ্যাকশন প্ল্যান এনেছিলাম, যার টার্গেট একটাই ছিল, টু ডেভেলপ রিপ্রোডাক্টিভলি হেলদি সোসাইটি। তো এই জিনিসটা জানা ইম্পর্টেন্ট। এই পার্টটা রিপ্রোডাক্টিভ হেলথের ডেফিনিশনটা, ঠিক আছে, এই চারটে অ্যাসপেক্ট, এর উপর কোয়েশ্চেন আসতে পারে। অনেক সময় কি হয়, নাম্বার অফ ট্রু কোয়েশ্চেন, নাম্বার অফ ফলস কোয়েশ্চেন এর মধ্যে এরকম নাম্বার অফ ট্রু স্টেটমেন্ট, এরকম কোয়েশ্চেন দিয়ে ওরা এই স্টেটমেন্টটাকে দিয়ে দিতে পারে, আর এখানে বিহেভিয়ারের জায়গায় অন্য একটা কিছু দিয়ে দিতে পারে। ঠিক আছে, কেমিক্যাল দিতে পারে, জাস্ট মানে একটা কোয়েশ্চেন বানানোর জন্য। তো ওখানে তোমাদের এটা মনে রাখতে হবে যে কি কি আমাদের এখানে পয়েন্ট ছিল। ঠিক আছে, চলো। আর আমাদের নেশন হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড টু ইনিশিয়েট ভেরিয়াস অ্যাকশন প্ল্যানস অ্যাট আ ন্যাশনাল লেভেল টুয়ার্ডস অ্যাটেনিং আ রিপ্রোডাক্টিভলি হেলদি সোসাইটি। আমরা কোন সালে এটা করেছিলাম? 1951-এ আমরা এটাকে ফার্স্ট করেছিলাম। তারপরে আমরা এটাকে আরো মডিফাই করেছিলাম, আর ওটার নাম দিয়েছিলাম রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সোসাইটি। ঠিক আছে, চলো। এরপরে counseling and creating awareness among people about reproductive organs, adolescence and associated changes, safe and hygienic sexual practices, sexually transmitted infections, including is a primary step towards reproductive health. তো আমরা তো রিপ্রোডাক্টিভ হেলথ কি সেটা তোমাদের বুঝিয়ে দিলাম, রিপ্রোডাক্টিভ হেলথের নানা নানা অ্যাসপেক্টও বুঝিয়ে দিলাম। তাহলে এবার আমাদের বোঝা দরকার হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথে যে প্রোগ্রামগুলো আমরা ইনিশিয়েট করব, এখানে আমরা কি কি জিনিসের ব্যাপারে ডিসকাস করব, কি কি টপিক কভার করব, আমরা কি কি জিনিস চাইবো যে লোকাল লেভেলে আমাদের যারা ইন্ডিয়ার পপুলেশন তারা এটার ব্যাপারে অ্যাওয়্যার। তো এই জিনিসগুলো হচ্ছে সবার আগে হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গানস। রিপ্রোডাক্টিভ অর্গানস এর ব্যাপারে অ্যাওয়্যার হওয়া ইজ দ্য ফার্স্ট পয়েন্ট অ্যাট আ ভেরি ইয়াং লেভেল, যাতে সে এমন ভাবে সেটা ব্যাপারে অ্যাওয়্যার হয় যে তার এই আইডিয়াটা হয়ে যায় অ্যাবাউট দিস রিপ্রোডাক্টিভ হেলথ। তো তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের কি, যে টু বি অ্যাওয়্যার অ্যাবাউট রিপ্রোডাক্টিভ অর্গানস। তারপর হচ্ছে অ্যাডোলেসেন্স, কারণ অ্যাডোলেসেন্সে অনেক রকম চেঞ্জেস হয়, যেটা ফর আ পার্সন মাইট বি ভেরি ডিফিকাল্ট ইনিশিয়ালি টু অ্যাডাপ্ট। কারোর জন্য কিন্তু এটা একটা সমস্যা হতে পারতো। ঠিক আছে, তো এটা হলো তো আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানস এর অ্যাডোলেসেন্সের ব্যাপারে। সেফ অ্যান্ড হাইজেনিক সেক্সুয়াল প্র্যাকটিসেস, প্রপার ইউজ অফ কন্ট্রাসেপটিভ, এই যে কন্ট্রাসেপটিভ ইউজ করাটা কতটা ইম্পর্টেন্ট, সেক্সুয়াল প্র্যাকটিসকে হাইজেনিক রাখা, মানে সেক্সুয়াল প্র্যাকটিসের মধ্যে যেন আমাদের যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, এটা যেন কোনো স্প্রেড না হয়, এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন।
ইনক্লুডিং এইডস। দেখো তোমাদের একটা কথা আমি বলছি, যে যত রকম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন আমি আগের দিন পড়িয়েছি, ওর মধ্যে কিন্তু হেপাটাইটিস বি আর এইচআইভি, এই দুটো হচ্ছে এমন এসটিডি যেগুলো কিন্তু কিওর করা যায় না। আর এইডস এ কিন্তু যে লোকটার হয়, সে লোকটা কিন্তু ডেথ নিশ্চিত। আর একটা কথা, ডেথ কিন্তু কোনো সময় এইডস এ হয় না, ডেথ হয় অপরচুনিস্টিক ইনফেকশন। যে লোকটার এজ হয়েছে না, ওর ইমিউন সিস্টেমটা এতটা কম্প্রোমাইজ হয়ে যায়, সে তার যত রকম ইনফেকশন আছে সব একবার হওয়া শুরু করে, একটা ডেথ কিন্তু ওইগুলো থ্রি হয়। যেরকম টিউবারকিলোসিস, লেপ্রসি, এরকম ইনফেকশন হয় যেগুলো অ্যাকচুয়ালি ওকে প্রিডিসপোজ করে দেয় টুয়ার্ডস ডেথ। ঠিক আছে, তো এই টপিকগুলো ব্যাপারে অ্যাওয়্যার করা কিন্তু আমাদের প্রাইমারি টার্গেট ছিল, যে আমরা সাধারণ জনতাকে এইগুলো ব্যাপারে অ্যাওয়্যার করবো থ্রু দিস রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রামস। এবার ঠিক আছে, আমরা তো অ্যাওয়্যার করলাম, এবার জনতা তো আমাদের একটা কথা হবে, আপনারা তো আমাদের বলে দিলেন যে এই সমস্যা, আপনারা কি করছেন এটা ছাড়া, যে টু এনশিওর দ্যাট আমরা একটা রিপ্রোডাক্টিভ হেলথি সোসাইটি ডেভেলপ করতে পারি? এখানে হচ্ছে 1 নম্বর, প্রোভাইডিং মেডিকেল ফেসিলিটিস অ্যান্ড কেয়ার টু দ্য প্রবলেমস লাইক মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, pregnancy related aspect, delivery, medical termination of pregnancy, STIs, birth control, infertility, postnatal child and maternal management is another important aspect of reproductive and child health care program. আর লম্বা সেন্টেন্স, ঠিক আছে, আমি এটা ভেঙে ভেঙে তোমাদের বুঝি। এবার দেখো, আমাদের তো গভর্নমেন্ট এবার কি করলো যাতে আমরা আমাদের সাধারণ জনতার হেল্প হয়। তো গভর্নমেন্ট কি করলো দেখো, গভর্নমেন্ট মেডিকেল ফেসিলিটি প্রোভাইড করলো, ঠিক আছে, যেটা অবভিয়াসলি ফার্স্ট থিং হচ্ছে আমাদের ফেসিলিটি প্রোভাইড করা যেখানে এই সব জিনিসের ট্রিটমেন্ট হতে পারে। নাম্বার 2, অনেক রকম প্রবলেমস, যেমন আগে লোকে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসকে অতটা পাত্তা দিত না, বিকজ মেনস্ট্রুয়েশনকে লোক অতটা প্রায়োরিটাইজ করতো না। ঠিক আছে, ওরা লোকে কনসিডার করতে যে তো নর্মাল জিনিস, যা সমস্যা হয় তাও তো নর্মাল। কিন্তু মেনস্ট্রুয়েশন অ্যাসোসিয়েটেড যে সিমটমস গুলো হয়, এইগুলো অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সিমটমস অফ আ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা অন্য কিছু। তো যে কোনো ফিমেলের যদি কোনো জেনাইটাল ট্র্যাক্টে ইনফেকশন হয়, সেটা কিন্তু ফার্স্ট প্রেজেন্ট করবে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হলেও। ইভেন প্রেগনেন্সিকে তো সেটাই, রাইট? যদি প্রেগনেন্সি হয় বা মানে যদি যদি কোনো চাইল্ড কনসিভ হয়, তাহলে কিন্তু সেই মেনস্ট্রুয়াল সাইকেলটা টেম্পোরারি বন্ধ হয়ে যায়। তো আমরা ওটা থ্রুই ফার্স্ট ইন্ডিকেশন হয় যে হ্যাঁ, দ্য ফিমেল ইজ প্রেগনেন্ট। তো এই মেনস্ট্রুয়াল সাইকেল কিন্তু একটা খুব বড় রোল প্লে করে। তারপর যে প্রেগনেন্সি রিলেটেড অ্যাসপেক্ট, একটা প্রেগনেন্ট মাদার এর অনেক প্রবলেমস হয় যেগুলোকে কিন্তু আমাদের ডিসকাস করা উচিত, যেগুলো ব্যাপারে আমাদের অনেক রকম মেডিকেল ফেসিলিটি প্রোভাইড করা উচিত। এটা ছাড়া ডেলিভারি, আমাদের ইন্ডিয়াতে একটা খুব মেজর প্রবলেম ছিল, এখনো আছে আমি বলবো, মেটার্নাল মর্টালিটি। আর মেটার্নাল মর্টালিটি এত বড় প্রবলেম কেন হলো? মেটার্নাল মর্টালিটি একটা প্রবলেম, তার একটাই কারণ হচ্ছে যে ইন্ডিয়াতে না ওই একটা সময় ছিল যেই সময় আমাদের যে ডেলিভারিটা কিন্তু রুরাল ইন্ডিয়াতে কোয়াকদের থ্রু করাতো। কোয়াক্স মানে আনট্রেন্ড পিপল, মানে ওরা জাস্ট কয়েকটা ডেলিভারি অ্যাসিস্ট করেছে আর সেইখান থেকে ওরা নিজেরা সেটা করা শুরু করে দিয়েছে। এবার দেখো, ডেলিভারি হয়তো সে করিয়ে দিতে পারছে, কিন্তু যদি কোনো কমপ্লিকেশনস হয়, দেন হাউ টু ট্যাকেল দ্যাট, এই স্কিলটা কিন্তু ওদের মধ্যে নেই। একটা জিনিস সবসময় মনে রাখবে, যে ইউটেরাসে যদি কোনো ব্লিডিং শুরু হয় ডিউরিং চাইল্ড বার্থ, দ্য মাদার লুজেস ব্লাড এট দ্য রেট অফ 750 ml পার মিনিট। আর আমাদের বডিতে ব্লাড কত আছে? 5000 ml, 5 লিটার। তো উইদিন 7 to 8 minutes the mother can lose all its blood। তো অতটাও দরকার নেই, 2 থেকে 3 মিনিটে না 1.5 থেকে 2 লিটার ব্লাড লস করতে পারে মাদার, যেটা ক্যান লিড হার ইনটু অ্যান হেমোরাজিক শক থেকে কিন্তু তাকে মানে বেঁচে ফেরানো খুব ডিফিকাল্ট। এই জন্যই আমাদের একটা কথা সবসময় মনে রাখা উচিত, যে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট ডিপার্টমেন্টস। যে কোনো হসপিটালে যাও, যে কোনো মেডিকেল কলেজ যাও, তোমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাবে। ঠিক আছে, এবার দেখো, তো আমরা এখানে মেডিকেল ফেসিলিটির কথা বললাম, মেনস্ট্রুয়াল সাইকেল প্রবলেমকে ট্যাকেল করা নিয়ে বললাম, প্রেগনেন্সি অ্যাসপেক্ট নিয়ে বললাম, আর আমরা বললাম হচ্ছে ডেলিভারি নিয়ে। ঠিক আছে, এরপর হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। আচ্ছা, তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি, ইন্ডিয়া কোন সালে এমটিপি কে লিগালাইজ করেছিল? কোন সালে তোমরা বলো? 1971। ইন্ডিয়া কিন্তু 1971 মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি কে লিগালাইজ করেছে অনলি আন্ডার সাম স্ট্রিক্ট কন্ডিশন। কি কন্ডিশন ছিল? যে ইদার কন্টিনিউশন অফ দ্য প্রেগনেন্সি ইজ হার্মফুল টু দ্য লাইফ অফ দ্য চাইল্ড অর ইজ লাইক হার্মফুল টু দ্য লাইফ অফ দি মাদার। ইদার মায়ের সমস্যা হতে পারে আফটার দ্য চাইল্ড, বা সেটা ইমোশনাল সমস্যা হতে পারে, মেন্টাল সমস্যা হতে পারে, আর বা ফিজিক্যাল সমস্যা হতে পারে। আরেকটা হচ্ছে এই চাইল্ডটা আছে, ওটা ওর কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি আছে, যার কারণে আফটার বার্থ হি অর শি হ্যাজ টু সাফার আ লট। এই কারণে
এই কিছু কন্ডিশনসেই আমরা কিন্তু এমটিপি কে লিগালাইজ করি। আর এমটিপি লিগালাইজেশন আরেকটা অ্যাসপেক্ট ছিল, যদি ফার্স্ট ট্রাইমেস্টারে হয় যে কোনো একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে সেটা এমটিপি করা যাবে। আর যদি সেকেন্ড ট্রাইমেস্টারে হয় তাহলে কিন্তু দুটো রেজিস্টার্ড মেডিসিনাল প্র্যাকটিশনার লাগে, মানে দুটো ডক্টরের অ্যাপ্রুভাল লাগে। সিম্পল। চল নেক্সট হচ্ছে এসটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। আমাদের এই রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ কেয়ার এর আন্ডারে এমন একটা প্রবলেম দ্যাট ইজ এভার ইনক্রিজিং। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস কিন্তু রিডিউস করা খুব ডিফিকাল্ট। যতই কন্ট্রাসেপটিভ ইউজ করো, ওভারঅল ইন দ্য ওয়ার্ল্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন কিন্তু বেড়েই যাচ্ছে বিকজ অফ আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে, বার্থ কন্ট্রোল। দেখো অনেক ফ্যামিলি থাকে যারা খুব মানে চিন্তিত থাকে যে কিভাবে তারা তাদের সন্তানকে বড় করতে পারবে যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমস হয়। তো সেই ক্ষেত্রে তারা অনেক মানে আগেকার কালে যেরকম একটা ফ্যামিলিতে 4 থেকে 5 জন বা সন্তান থাকতো, তো ওদের জন্য রেস করা অনেক ডিফিকাল্ট হয়ে যেত লোয়ার ক্লাস ব্যাকগ্রাউন্ড বা যার যদি তাদের একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমস হতো। এবার এই জিনিসটাই যখন এখনকার সময় লোকেরা ফেস করে, তারা প্রেফার করে যে তারা কোনো বার্থ কন্ট্রোল সেন্টারে গিয়ে ডিসকাস করুক সেটা কোনো এক্সপার্টের সাথে, যে তাদের জন্য কতটা ফিজিবল না। তো এটা ছাড়া ইনফার্টিলিটি আমরা আগের দিন ডিসকাস করেছি, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। আর ইনফার্টিলিটিকে কিন্তু লোকে ইন্ডিয়াতে ট্রিট করায় না, লোকে বাই ডিফল্ট ধরে নেয় যে দ্য ফল্ট ইজ ইন দ্য লেডি, কিন্তু মোস্ট অফ দি কেসেসে কিন্তু ফল্টটা কার হয়? মেল। তো এটাই হচ্ছে এটা কেস। পোস্ট নেটাল চাইল্ড অ্যান্ড মেটার্নাল ম্যানেজমেন্ট। এবার হচ্ছে আরেকটা জিনিস, আমরা তো সব বললাম ইনফেকশন, প্রেগনেন্সি, চাইল্ড বার্থ, এগুলো, তারপরে কন্ট্রাসেপটিভস, কিন্তু আরেকটা জিনিস আমরা মিস করে গেলাম যে আফটার বার্থ কিন্তু মাদার আর ফিটাসের অনেক নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস থাকে যেটা আমাদের ফুলফিল করা দরকার। বুঝতে পেরেছো? আমাদের কিন্তু সেটা ফুলফিল করা দরকার। এবার এইটাই আমাদের দেশে অনেক লোক বুঝতে পারে না যে বেবির কিছু স্পেশাল রিকোয়ারমেন্টস থাকে, তার মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাদার্স ফার্স্ট মিল্ক, যেটাকে আমরা কোলোস্ট্রাম বলি। কারণ তো আমাদের খুব এসেনশিয়াল অ্যান্টিবডিজ থাকে যেটা আমাদের বেবির ওভারঅল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তো এটা ব্যাপারে আমরা মোটামুটি ডিসকাস করে নিয়েছি। ঠিক আছে, তো এটা ছাড়া এই যে নেক্সট লাইনে লেখা আছে, দ্য ওভারঅল ইমপ্রুভমেন্ট ইন রিপ্রোডাক্টিভ হেলথ has taken place in our country as indicated by reduced maternal and infant mortality rates. তো আমাদের ওভারঅল যে ইমপ্রুভমেন্ট হচ্ছে, মানে এই যে প্রোগ্রামটা আমরা ইনিশিয়েট করলাম, এটা রেজাল্টটা কি হলো? এটার রেজাল্ট হলো যে মেটার্নাল মর্টালিটি রেট কমলো and infant mortality rate কমলো। তো আমাদের দুটো মর্টালিটি রেট কমেছে, যেটা তো আমরা এটা বুঝতে পারছি যে we are doing well, we are doing better than before. well তো বলা হচ্ছে না, we are doing better than before. না, আর্লি ডিটেকশন মানে একটা পয়েন্ট হয়ে গেল, আর্লি ডিটেকশন ইন কিউর অফ এসটিআইস, মানে এই যে যেটা রিলেটেড একটা স্টিগমা ছিল যে লোকে দেখাতে চেত না, সেটা কিন্তু এখন লোক আস্তে আস্তে তারা যাচ্ছে ফর ট্রিটমেন্ট, বিকজ তারা জানে যে সাম অফ দিস ক্যান বি লাইফ থ্রেটনিং। শুধু এইচআইভি আর হেপাটাইটিস বি না, এটা ছাড়াও বাকি যেগুলো আছে ওগুলো যদি প্রপার ট্রিটমেন্ট না রিসিভ করে, দে ক্যান অ্যাকচুয়ালি বি লাইফ থ্রেটনিং, রাইট? অ্যাসিস্ট্যান্স টু ইনফার্টাইল কাপলস এটসেট্রা। তো অনেক সময় ইনফার্টাইল কাপলস অনেক রকম ইমোশনাল প্রবলেম থেকে ভুগতে পারে, তো ওদেরকে প্রপার অ্যাসিস্ট্যান্স দেওয়া, অ্যাডপশনকে অ্যাজ অপশন কনসিডার করতে দেওয়া, তো এইগুলো অনেক পয়েন্টস আছে। তো কি কি পয়েন্টস বললাম, যে ইমপ্রুভমেন্ট আমরা কিভাবে বুঝলাম? আমরা বুঝলাম ইমপ্রুভমেন্টটা রিডিউস ম্যাটারনাল এন্ড ইনফ্যান্ট মর্টালিটি রেটস, আর্লি ডিটেকশন এন্ড কিউর অফ এসটিআইস, অ্যাসিস্ট্যান্স টু ইনফার্টাইল কাপলস, আরো এটসেট্রা, আরো অনেক রকম জিনিস আমাদের জানা হচ্ছে এইটুকু দরকার। তো আমরা সবার আগে কি বললাম? আমরা সবার আগে বললাম রিপ্রোডাক্টিভ হেলথ কি, রিপ্রোডাক্টিভ হেলথ কেন জানা দরকার। তারপরে আমরা বললাম যে রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রামের থ্রু আমরা কি কনভে করতে চাই আমাদের পপুলেশনের কাছে। তারপরে আমরা ডিসকাস করলাম যে আমরা কিভাবে সেটা কনভে করবো। তারপরে আমরা ডিসকাস করলাম যে এই প্রোগ্রামটা কি সাকসেসফুল হয়েছে নাকি না। এটা নানা অ্যাসপেক্ট আমরা মোটামুটি আপাতত ডিসকাস করেছি। তো improved health facilities and better living conditions promoted an explosive growth of population. So এই যে এখন যে হেলথ কন্ডিশন বেটার হয়েছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেক বেটার হয়েছে আগের থেকে, তো এগুলোর জন্য অবভিয়াসলি আমাদের পপুলেশন গ্রোথ হয়েছে, কারণ লোকের না পিপল আর হ্যাভিং মোর মানি, সো ওদের কাছে এবিলিটিটা আছে যে দে ক্যান অ্যাকচুয়ালি রেজ আ বিগার ফ্যামিলি, রাইট? তো এটা হচ্ছে such a growth necessitated intense propagation of contraceptive methods. So এই যে কন্ট্রাসেপটিভ মেথডস আছে, এদের আমাদের খুব ইন্টেন্সলি এই জিনিসটাকে মানে এই প্রোগ্রামটাকে এলিভেট করা। কন্ট্রাসেপটিভস অ্যাকচুয়ালি লোয়েস্ট রাঙ্গে ছিল যখন এই প্রোগ্রামটা ইন্ট্রোডিউস করা হয়েছে, রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম। তো কিন্তু কন্ট্রাসেপটিভস আমাদের ছিল লোয়েস্ট রাঙ্গে, লাইক ওটা আমাদের লিস্ট কান্সার ছিল ওটা, ঠিক আছে। কিন্তু তারপর দেখা গেল যে ইন্ডিয়ার পপুলেশন যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্সের সময় 350 মিলিয়ন ছিল, ঠিক আছে, সে কিন্তু 1.2 বিলিয়ন হয়ে গেছে। কবে? 1 হয়ে গেছে আমাদের বাই দা এন্ড অফ
দ্য 20th সেঞ্চুরি। তো 2000 সাল আসার মধ্যে কিন্তু সেটা আমাদের অলমোস্ট ট্রিপল হয়ে গেছে, ট্রিপলের থেকে একটু কম, বাট এটা কিন্তু অনেক বেশি। তো আমাদের কি কি ফ্যাক্টর এখানে কনসিডার করতে হবে? এটা হচ্ছে ইমপ্রুভড হেলথ ফেসিলিটি, বেটার লিভিং কন্ডিশন, যার জন্য কি হচ্ছে আমাদের এক্সপ্লোসিভ গ্রোথ অফ পপুলেশন। আচ্ছা, I hope this is clear. চলো, various contraceptive options are available now such as natural, traditional, barrier, IUDs, pills, injectable, implant, surgical methods. তো আমরা দেখো কন্ট্রাসেপটিভস নিয়ে আমি তোমাদের খুব ভালো করে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, কন্ট্রাসেপটিভস, টাইপস অফ কন্ট্রাসেপটিভস, নানা জিনিসপত্র একদম খুব ভালো করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এবার দেখো, তো কন্ট্রাসেপটিভ অপশনস এখন কি কি আমাদের অ্যাভেলেবেল আছে? আমাদের আছে ন্যাচারাল, আমাদের আছে ট্রেডিশনাল, আমাদের আছে ব্যারিয়ার। তো ন্যাচারাল মেথডের মধ্যে পিরিয়ড মেথডস, যেটা আমাদের পিরিয়ড মেথডস, তারপর হচ্ছে আমাদের ল্যাকটেশন, অ্যামেনোরিয়া, কর্টাস ইন্টারাপ্টাস। ট্রেডিশনাল মেথডের মধ্যে আমাদের কন্ডমস, ডায়াফ্রাম, জেলি। ব্যারিয়ার্স এর মধ্যে যেগুলো পড়ে আমাদের কন্ডমস, ফিমেল কন্ডমসকে আমরা ফেমশিল্ড বলতে পারি, ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ, জেলিস। আইউডিস এর মধ্যে নন মেডিকেটেড, কপার রিলিজিং, হরমোন রিলিজিং। পিলস এর মধ্যে আমাদের প্রোজেস্টেরন বা প্রোজেস্টেরন ইস্ট্রোজেন কম্বিনেশন, এগুলো। ইনজেক্টেবলস এর মধ্যে সেম জিনিসটাকে ইনজেকশন। ইমপ্লান্টস মানে আমাদের সাবডার্মাল যেগুলোকে রেখে দেওয়া হয়, যেটা 3 থেকে 5 বছর অব্দি কাজ করতে পারে, 3 থেকে 5 বছর, ভাবতে পারছো তোমরা এতটা টাইম অব্দি কাজ করতে পারে। তারপর সার্জিক্যাল মেথডস, তো সার্জিক্যাল মেথডের মধ্যে ভ্যাসেক্টমি, টিউবেক্টমি। তো এই নানা রকম কনসেপ্ট আমরা এখানে ডিসকাস করে নিয়েছি, তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিয়েছি যে আমরা ওভারঅল মানে যে কি কি জিনিস আছে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আশা করি তোমরা এটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? চলো নেক্সট। Though contraceptives are not regular requirements for reproductive health, one is forced to use them to avoid pregnancy or to delay or space pregnancy. তো এই জিনিসটা কিন্তু আমাদের বইতেও লেখা ছিল যে কন্ট্রাসেপটিভস কিন্তু একটা ন্যাচারাল প্রসেসকে ইনহিবিট করছে। তো কিছু না কিছু সাইড এফেক্ট প্রত্যেকটা কন্ট্রাসেপটিভের কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায়, ঠিক আছে? যখনই কোনো জিনিস, সেটা যে কোনো জিনিস, যখনই কোনো জিনিস একটা ন্যাচারাল প্রসেসে বাধা দেয়, তখন কিন্তু উই আর হ্যাভিং সাইনস এন্ড সিমটমস এগেইনস্ট দ্যাট। আর সেটাই আমাদের হচ্ছে কন্ট্রাসেপটিভস এর মধ্যে। কন্ট্রাসেপটিভস এর মধ্যেও এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এটা ব্যাপারে আমরা মোটামুটি ডিসকাস করে নিয়েছি। আচ্ছা, এরপরে আমরা যে পার্টটা আছি সেটা হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, ঠিক আছে? কি বলছে এখানে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সিটা দেখো। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি ইজ লিগালাইজ ইন আওয়ার কান্ট্রি। কোন সালে হয়েছিল লিগালাইজ? 1970। কোন সাল? 1971। Medical termination of pregnancy is generally performed to get rid of unwanted pregnancy due to rapes, casual relationship, etc. তো অনেক সময় ক্যাজুয়াল রিলেশনশিপে থাকলে there can be unwanted pregnancies, বা রেপের ক্ষেত্রে তখন অবভিয়াসলি ফিমেলটা চাইবে না সে প্রেগনেন্সিটাকে কনসিভ করতে, রাইট? এটা হচ্ছে ট্রমাটিক ইভেন্ট ফর দ্য ফিমেল। তো এই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি লোকজন প্রেফার করে টু মেডিক্যালি টার্মিনেট দ্যাট প্রেগনেন্সি, ওই প্রেগনেন্সিটাকে মেডিক্যালি টার্মিনেট করা। তো এই একটা জিনিস আছে। তো আরো কিছু কেসেস আছে যেখানে প্রেগনেন্সি কন্টিনিউশন করা কিন্তু হার্মফুল হতে পারে, যেটা আমরা আগের দিনই বললাম যে কি কি ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে প্রেগনেন্সি কন্টিনিউশন কিন্তু হার্মফুল বা ফেটাল। হার্মফুল মানে সেটা সমস্যা হবে, ফেটাল মানে ডেথ হবে, ইদার টু দ্য মাদার অর টু দ্য ফিটাস অর বোথ, ঠিক আছে? আশা করি বুঝে গেছো। তো আমাদের কি কি বললাম আমরা এখানে বললাম যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আমরা কখন করি? আনওয়ান্টেড প্রেগনেন্সি ডিউ টু রেপ, casual relationship, etc. Also in cases where continuation of the pregnancy could be harmful or even fatal to either the mother, fetus or both. লোকে ভাবে either শুধু মাদার, নাহলে শুধু ফিটাস, নাহলে বোথ। তো অ্যাকচুয়ালি either মাদার অর ফিটাস অর বোথ, সবকিছু ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের অ্যাপ্লাই হয়, ঠিক আছে? চলো, আচ্ছা শোনো এবার নেক্সট। এবার এমটিপির পরেই আমরা ডিসকাস করেছি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। দেখো, infections or diseases that are transmitted through sexual intercourse. So infections or diseases transmitted to sexual intercourse are called sexually transmitted diseases বা sexually transmitted infections. Okay, but তার মানে কি এটা যে এই ডিজিজ গুলোর অনলি স্প্রেড মানে মোরাল স্প্রেডিং হচ্ছে আমাদের আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স? না, they can also spread through other methods. অনেক আলাদা মেথড আছে যার থ্রু আমরা অ্যাকচুয়ালি এগুলো স্প্রেড করতে পারি, ঠিক আছে? চলো, মানে কোনো ইনফেক্টেড নিডল ইউজ করা, ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন বা বডি ফ্লুইডে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে? pelvic inflammatory diseases, stillbirth, infertility are some of the complications of this. তো এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস আমরা ডিসকাস করলাম, এগুলো অনেক রকম কমপ্লিকেশনস হতে পারে, ঠিক আছে? তার মধ্যে একটা কমপ্লিকেশনস হচ্ছে পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজেস, মানে আমাদের পেলভিসের ওখানে ইনফ্লেমেশন। এই ডিজিজগুলোর জন্য অ্যাকচুয়ালি দেখে নিবে লিড টু ক্যান্সার অফ দ্য জেনাইটাল ট্র্যাক্ট, রাইট? স্টিলবার্থ
ইনফার্টিলিটি, এগুলো হচ্ছে অনেক রকম প্রবলেম, এই জিনিসটা ইস্যুটা যেটা আমরা অ্যাকচুয়ালি এখানে ফেস করছি, রাইট? আচ্ছা, এবার হচ্ছে যে আর্লি ডিটেকশন ফেসিলিটেটস বেটার কিউর অফ দিস ডিজিজেস। তো এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস এর একটাই জিনিস যে যদি এই ইনফেকশনস গুলো আর্লি ডিটেক্ট হয়ে যায়, দেন এগুলোর প্রপার অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট কিন্তু পসিবল। এবার ব্যাপারটা হচ্ছে যদি এগুলোর ট্রিটমেন্ট ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এগুলো কিন্তু ট্রিট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যেমন এই যে সিফিলিসকে যদি আর্লি স্টেজে ডিটেক্ট করা হয় তাহলে কিন্তু সিফিলিস প্রপারলি ট্রিটেবল, কিন্তু সেম সিফিলিসকে যদি আমরা লেটার স্টেজের দিকে ধরি তাহলে কিন্তু সিফিলিসের ট্রিটমেন্ট খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, সিফিলিসের আমাদের এটা বলা হয়েছিল যে সিফিলিস যখন প্রোগ্রেস করে যায় না, তো ওয়ান অফ দি লাস্ট স্টেজেস অফ সিফিলিস ইজ নিউরোসিফিলিস। নিউরোসিফিলিস ইজ আ কন্ডিশন যেখানে আমাদের বেসিক্যালি নিউরাল ডিজেনারেশন শুরু হয়ে যায়, এটা ইনফেকশনের জেনারেটাল এরিয়ার জন্য। তো নিউরোসিফিলিস কিন্তু ট্রিট করা ভীষণ ডিফিকাল্ট। এই হচ্ছে কমপ্লিকেশন। আর্লি ডিটেকশন আর অবভিয়াসলি এট অল পয়েন্টস আর্লি ডিটেকশন আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। আর আর কিভাবে আমরা এটা অ্যাভয়েড করতে পারি? অ্যাভয়েড আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। Unprotected sexual intercourse with unknown or multiple partners, use of condoms during coitus are some of the simple precautions to avoid. তো মানে obviously simple যেটা আমরা দুটো, আরো অনেক প্রিকশনস আছে, দুটো মেন যেটা আমরা আপনাদের সাথে ডিসকাস করতে পারি। এটা একটা হচ্ছে যে অ্যাভয়েডিং সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ আননোন or multiple partners, আর এটা হচ্ছে অ্যাভয়েডিং ইউজ অফ কন্ডমস ডিউরিং কোইটাস, মানে অ্যাভয়েডিং না, ইউজ অফ কন্ডমস। ঠিক আছে, তো অ্যাভয়েড সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ মাল্টিপল পার্টনার। আরেকটা হচ্ছে যে ইউজ অফ কন্ডমস, বাট এটা আরো মেথড আছে স্প্রেড করা। যেমন যারা ইন্ট্রাভেনাসলি ড্রাগ নেয়, ঠিক আছে, অনেক লোক আছে যারা ইন্ট্রাভেনাস ড্রাগ ইনজেকশনস নেয়, তো ওদেরও কিন্তু স্প্রেড করা একটা চান্স থাকে টু ইনফেক্টেড সিরিঞ্জ। তো ইন্ট্রাভেনাস ড্রাগ ইনজেকশন অ্যাডিক্টসেরও কিন্তু এসটিডি হওয়ার খুব হাই চান্স থাকে। ঠিক আছে, তো আর এটা ছাড়া অনেক সময় ব্লাড ট্রান্সফিউশনে যদি কোনো রুরাল কান্ট্রি সাইড বা আরবান কান্ট্রি সাইডেও হয়, অনেক সময় যদি রুরাল কান্ট্রি সাইড বা আরবান কান্ট্রি সাইডে যদি অনেক সময় ইনফেকশন এরকম হয় ব্লাড ট্রান্সফিউশন, তাহলে অনেক সময় প্রপার ইকুইপমেন্ট ইউজ করা হয় না, যার কারণে এই ইনফেকশন গুলো স্প্রেড করা কিন্তু ওইখানে একটু বেশি হয়। ঠিক আছে, আচ্ছা না আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এবার হচ্ছে আমাদের লাস্ট পার্ট অফ দি চ্যাপ্টার, সেটা হচ্ছে ইনফার্টিলিটি। তো ইনফার্টিলিটিতে আমরা কি কি ডিসকাস করেছি? ইনএবিলিটি টু কনসিভ অর প্রডিউস চিলড্রেন ইভেন আফটার 2 years of unprotected sexual cohabitation is called infertility. তো এটা পয়েন্টসে ভাঙিয়ে, এই ডেফিনেশনটাকে না পয়েন্টসে ভাঙো তোমরা। ইনএবিলিটি টু কনসিভ অর প্রডিউস চিলড্রেন after 2 years of unprotected sexual cohabitation. So inability to conceive or produce children even after 2 years of unprotected sexual cohabitation. তাহলে আমরা কি বলছি এখানে? আমরা ফার্স্ট যেটা এখানে বলছি যে চিলড্রেন কনসিভ করা যাচ্ছে না ইভেন 2 বছরে সেক্সুয়াল কোহাবিটেশন আর কি আনপ্রোটেক্টেড, মানে ইন্টেনশন ছিল টু কজ প্রেগন্যান্সি, স্টিল হলো না। তো এই ক্ষেত্রে আমরা এটাকে বলি ইনফার্টিলিটি। ঠিক আছে, নাও নেক্সট আমরা অনেক রকম মেথডস অ্যাকচুয়ালি এখন অ্যাভেলেবল আছে এই কাপলদের জন্য। ইন ভিট্রো ফার্টিলাইজেশন, তারপর এমব্রায়ো ট্রান্সফার হচ্ছে একটা মেথড, যেটাকে আমরা টেস্ট টিউবে, মানে অনেক রকম মেথড আমরা বললাম। ইন ভিট্রো মানে আউটসাইড দ্য ফিমেল বডি, ইন ভিভো মানে ইনসাইড দ্য ফিমেল বডি, আর ইন ভিট্রোর মধ্যে আমরা কি আমরা টেস্ট টিউব বেবি প্রোগ্রাম ডিসকাস করলাম, যেখানে আমরা ফার্টিলাইজেশনটা আউটসাইড দ্য বডি করাই, তারপর আমরা ওটাকে ট্রান্সফার করে দিই। ঠিক আছে, আর এটা ছাড়া আমরা ইন ভিভো অনেক টেকনিক্স আছে, এটা আমরা মানে ইনসাইড দ্য বডি। এরকম অনেক জিনিসপত্র আছে যেগুলোকে আমরা অ্যাকচুয়ালি এখানে ডিসকাস করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা এখান থেকে আমরা সামারিটা পুরো কমপ্লিট করলাম। সামারিটা তাহলে এখান থেকে আমাদের ওভারঅল চ্যাপ্টার কোয়ার্টার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ডিসকাস করছি যে এক্সারসাইজটা আছে অ্যাসোসিয়েটেড, এটা 12টা কোয়েশ্চেন আছে। আমি প্রত্যেকটা কোয়েশ্চেনে পয়েন্ট ওয়াইজ উত্তর বলতে বলতে যাবো। ঠিক আছে, কি বলা দরকার কি বলা দরকার না, খুব একটা বেশি দেখো বোর্ডে যদি এই টাইপের কোয়েশ্চেন না আসে তাহলে জাস্ট পয়েন্ট ওয়াইজ লিখলে ইউ ক্যান স্কোর গুড মার্কস। ওকে, কিন্তু তোমাকে জাস্ট পয়েন্ট ওয়াইজ দেখতে হবে, বেশি ডিটেল দেখার দরকার নেই। আপনি পয়েন্ট ওয়াইজ ওই জিনিসটা পড়ে নাও, তাহলে জিনিসটা খুব ইজিলি বুঝে যাবে। ঠিক আছে, চলো তো এবার আমরা এক্সারসাইজ শুরু করছি। ঠিক আছে, হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন। সো ফার্স্ট কোয়েশ্চেন কি, যে হোয়াট ডু ইউ থিংক দ্য সিগনিফিকেন্স অফ রিপ্রোডাক্টিভ হেলথ ইন আ সোসাইটি? আচ্ছা, তাহলে এখানে তুমি কিভাবে শুরু করবে? দেখো, এখানে তুমি শুরু করবে এটা বললে যে হোয়াট ইজ রিপ্রোডাক্টিভ হেলথ, তো এটা ব্যাপারে বলবে, এক লাইন ব্যাপারে লিখে দেবো, হয়ে গেল। তো রিপ্রোডাক্টিভ হেলথ ব্যাপারে জিজ্ঞেস করলে এখনই ডিসকাস করলাম কমপ্লিট ওয়েলবিং ইন অল অ্যাসপেক্টস অফ রিপ্রোডাকশন। অল অ্যাসপেক্টস কি? 4টে।
ফিজিক্যাল, ইমোশনাল, বিহেভিয়ারাল অ্যান্ড সোশ্যাল অ্যাসপেক্টস অফ রিপ্রোডাকশন। আচ্ছা, এটা ছাড়া এবার সিগনিফিকেন্সটা কি? ঠিক আছে, তো এখানে কিছু পয়েন্টস আছে। নাম্বার ওয়ান হচ্ছে লোয়ার চান্স অফ এসটিডিস, নাম্বার টু ফিউয়ার, or এটাকে আরো বেটার ভাবে লিখতে পারি, reduced lower chance of STDs, reduced infant mortality rate and maternal mortality rate, controlled population explosion। তো এই তিনটে পয়েন্ট তোমরা যদি এই কোয়েশ্চেনটার জন্য লিখে দাও, আই পার্সোনালি ফিল ইট মোর দ্যান এনাফ। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের এসটিডি স্প্রেড করার চান্সটা কমিয়ে দেয়, নাম্বার টু হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি আর মেটার্নাল মর্টালিটি কমে যায়, আর নাম্বার থ্রি হচ্ছে আমাদের পপুলেশন গ্রোথটা যেটা এখন আনকন্ট্রোলড হয়ে যাচ্ছে সেটাকেও আমরা একটা প্রপার লেভেলের মধ্যে আনতে পারি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, suggest the aspects of reproductive health which need to be given special attention in the present scenario। আচ্ছা, তো কোন কোন অ্যাসপেক্টে কথা আমরা এখানে অ্যাকচুয়ালি বলছি? তো দেখো, আমরা এখানে যে অ্যাসপেক্ট গুলো কথা বলছি, তো এই যে কিছু দেখো, তো রিপ্রোডাক্টিভ হেলথের মধ্যে অনেক জিনিস আছে যেগুলো আমরা এক এক করে পড়লাম। তো তার মধ্যে একটা মেজর অ্যাসপেক্ট হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস কিন্তু একটা মেজর রোল প্লে করে, যেটার জন্য আমরা এই প্রোগ্রামটাকে এনেছি। ঠিক আছে, লোকের প্রপার নলেজ থাকে না, পিপল sexually transmitted infections, stigma, তো আমার sexually transmitted stigma associated lack of proper knowledge। তো লোকে ফার্স্ট অফ অল লোকে খুব মানে লজ্জা পায় কোনো সেক্সুয়াল ইনফেকশন সেটাকে প্রপারলি ট্রিটমেন্ট করা বা ডিটেকশনের জন্য যেতে। তারপরে হচ্ছে যে লোকের প্রপার নলেজ নেই এটার ব্যাপারে। তারপরে হচ্ছে বেনিফিটস অফ ইউজিং কন্ট্রাসেপটিভস, এটা তো এটা এসটিডি হচ্ছে ফার্স্ট অ্যাসপেক্ট। নাম্বার সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে মেটার্নাল মর্টালিটি রেট অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি রেট। মানে এই কিছু প্যারামিটার্স আছে যেটাকে আমরা স্টাডি করি এখানে, মেটার্নাল মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি। ইনফ্যান্ট মর্টালিটি রেটের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেটার্নাল মর্টালিটি রেট। আর যার ওয়ান অফ দ্য মেইন রিজনস আমি তোমাকে কি বললাম, রুরাল কান্ট্রি সাইডে, বিকজ আনকোয়ালিফাইড প্রফেশনালস কিন্তু প্রেগনেন্সি ডেলিভারি পারফর্ম করে, যার কারণে যখন ইউটেরাইন ব্লিডিং স্টার্ট হয়, দে ডোন্ট নো হাউ টু ম্যানেজ দ্যাট, ওরা ম্যানেজ করতে পারে না, আর তারপর সেই মায়ের কিন্তু মৃত্যু হয়। এটা ছাড়া আর যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ওভার পপুলেশন। মানে আগের কোয়েশ্চেনটাকে অন্য ভাবে মোল্ড করা হচ্ছে এই কোয়েশ্চেন। ঠিক আছে, তো একই মোটামুটি জিনিস, যা জিনিসপত্র আছে মোটামুটি একই জিনিস। ঠিক আছে, তো এটা মোটামুটি একটু জেনে রাখা উচিত। ঠিক আছে, তো এই জিনিসটা আই গেস ক্লিয়ার হয়ে গেছে যে কি কি অ্যাসপেক্ট, এসটিডিস, মেটার্নাল মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি, ওভার পপুলেশন। আর এটা ছাড়া আমরা যেটা বলতে পারি যে অ্যাবর্শনস এর ব্যাপারে, যদি অ্যাবর্শনস বা যেটাকে আমরা এখানে মেডিকেল টার্মে প্রেগনেন্সি বলি, অনেক সময় লোকে যখন আনওয়ান্টেড প্রেগনেন্সি হয় তার, সে অবভিয়াসলি অনেক সময় সেটা থ্রু আনকোয়ালিফাইড কোয়াক্স এর থ্রুটা এলিমিনেট করতে ট্রাই করে, আর সে কারণে অনেক রকম কমপ্লিকেশনস হতে পারে। অ্যাবর্শন হয়তো হয়ে গেল, বাট মাদার অনেক রকম কমপ্লিকেশনস এর থ্রু সাফার করতে পারে, যার কারণে এই জিনিসটা কিন্তু মেজর অ্যাটেনশন দরকার আমাদের দেশে, অ্যাটলিস্ট সেকেন্ড জিনিসটা কিন্তু মেজর অ্যাটেনশন দরকার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। তো আমরা ফার্স্ট দুটো কোয়েশ্চেন ডিসকাস করে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে, ইজ সেক্স এডুকেশন নেসেসারি ইন স্কুলস? তো দেখো, সেক্স এডুকেশন এমন একটা টপিক যেটাকে স্টিল ইন ডিবেট ইন আওয়ার কান্ট্রি, কি ওটাকে আমাদের স্কুল কারিকুলামে ইন্ট্রোডিউস করা হবে নাকি না। এবার এটার পজিটিভ অ্যাসপেক্ট যেটা, আমাদের ওটার উপর ফোকাস করা উচিত। কি আমাদের কি এখানে কি বলা উচিত? দেখো, এখানে আমাদের এটা বলা উচিত যে অ্যাডোলেসেন্সে, আমি সবকিছু একটা ফ্লোচার টাইপ লিখতে যাচ্ছি, তোমরা ভাবি এখান থেকে ডিসাইড করে নিও। তো অ্যাডোলেসেন্সে দেয়ার আর অ্যাসোসিয়েটেড চেঞ্জেস, যখনই কোনো মানে যে বেশিরভাগ স্কুল স্টুডেন্ট যারা রিসেন্টলি জাস্ট অ্যাডোলেসেন্ট হয়, তো অনেক রকম অ্যাসোসিয়েটেড চেঞ্জেস থাকে। তো দ্যাট ইজ নিউ টু দ্য ইন্ডিভিজুয়াল। তো এই যে অ্যাডোলেসেন্স এন্ড অ্যাসোসিয়েটেড চেঞ্জেস, এইগুলোর ব্যাপারে প্রপার ইনফরমেশন, এই অ্যাডোলেসেন্সের অ্যাসোসিয়েটেড চেঞ্জেস এর ব্যাপারে প্রপার ইনফরমেশন। তারপরে এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেফ সেক্সুয়াল প্র্যাকটিসেস, সেফ অ্যান্ড হাইজেনিক সেক্সুয়াল প্র্যাকটিসেস টু প্রিভেন্ট এসটিডিস। তারপরে হচ্ছে আমাদের কন্ট্রাসেপটিভস এর ব্যাপারে ইন্ট্রোডিউস করা, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এগুলোর এই যে এত ওভারঅল এমটা তাহলে আমাদের কি, যে এত কিছু আমরা করছি টু ক্ল্যারিফাই মিসকনসেপশনস। দেখো, সবসময় একটা কথা মনে রাখবে,
ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানে সেক্স এডুকেশনকে অ্যাট দিস মোমেন্ট লিস্ট প্রায়োরিটি দেওয়া হয়, যার কারণে একটা বাচ্চা যখন অনেক ছোট বয়স থেকে হি অর শি গ্রোজ আপ উইথ আ লট অফ মিসকনসেপশন, তার কিছুই আইডিয়া থাকে না, বিকজ সে এই জিনিসটার ব্যাপারে কারোর সাথে ডিসকাস করতে পারে না, বা কেউ তাকে ভলেন্টারিলিও এটা মানে অ্যাকচুয়ালি তার এই ব্যাপারে কোনো কথা বলে না, সেটা হচ্ছে ফ্যামিলিতে হোক, তার বন্ধুরা হোক, কোনো বা কোনো মানে এই যে আমরা আগে কিছুক্ষণ আগে ডিসকাস করলাম প্রিন্ট মিডিয়া, অডিও ভিজুয়াল মিডিয়া, কোথাও থ্রু কিন্তু এটার ব্যাপারে প্রপার ইনফরমেশন কেউ জানতে পারে না, যার কারণে কিন্তু এইটার ইম্পর্টেন্সটা আরো বেড়ে যায়। অনেক কান্ট্রিজ আছে এখানে, অনেক ডেভেলপ কান্ট্রিজ আছে যেখানে কিন্তু সেক্স এডুকেশন অনেক আর্লি এজ থেকে ইন্ট্রোডিউস করা হয়, অনেক আর্লি এজ থেকে বাচ্চারা অ্যাওয়্যার হয়ে যায় অ্যাবাউট দ্য রিপ্রোডাক্টিভ অর্গানস, অ্যাবাউট অ্যাডোলেসেন্স, মেজর থিং অ্যাবাউট অ্যাডোলেসেন্স অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটেড চেঞ্জেস, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, যে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স বা ইন্ট্রাভেনাস ড্রাগ ইনজেকশন নিলে যে এই যে ইনফেকশন গুলো স্প্রেড করতে পারে থ্রু বডি ফ্লুইডস, তো এইগুলো ব্যাপারে লোকে অ্যাওয়্যার থাকে না, রাইট? তো তোমরা খুব ভালো করেই জানো যে drugs are actually a real problem in many parts of India and the world. তো ইন্ট্রাভেনাস ড্রাগ ইনজেকশন কিন্তু অনেক স্টুডেন্টরাই অ্যাকচুয়ালি এই ম্যাল প্র্যাকটিসটা করে, তো ওদের কিন্তু এটা ব্যাপারে জানা ভীষণ দরকার যে কত রকম কমপ্লিকেশন হতে পারে এরকম, বা এটা ছাড়াও অনেক সময় ব্লাড ট্রান্সফিউশনে অনেক সময় যদি ওই সেম নিডল ইউজ করা হয় they can actually have associated problems. ঠিক আছে, তো এটা ঠিক আছে, চলো ওকে নাও। তো এবার নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের কি, আচ্ছা, ডু ইউ থিঙ্ক রিপ্রোডাক্টিভ হেলথ ইন আওয়ার কান্ট্রি has improved in the past 50 years? If yes, mention some areas of improvement. এটা কিন্তু আমাদের বইতে খুব সুন্দর করে লেখা আছে, আমি তোমাদের দেখাচ্ছি কোন জায়গাটা লেখা আছে, অনেক আগে লেখা ছিল, ফার্স্ট লেকচারে আমাদের আছে, তো এখানে খুব সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? তাহলে আমরা কি কি পয়েন্টসে আমাদের কান্ট্রি ইমপ্রুভ হয়েছে, কি কি অ্যাসপেক্টে আমাদের কান্ট্রি ইমপ্রুভ হয়েছে? নাম্বার 1, বেটার অ্যাওয়ারনেস অ্যাবাউট সেক্স রিলেটেড ম্যাটার্স। নাম্বার 2, ইনক্রিজ নাম্বার অফ মেডিকেলি অ্যাসিস্টেড ডেলিভারিজ। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, মানে সাইডে সাইডে পয়েন্টস গুলো লিখলে তোমার জন্য সুবিধা হবে। তো আচ্ছা, কোন কোন অ্যাসপেক্ট ডেভেলপ করেছি দেখো, বেটার অ্যাওয়ারনেস অ্যাবাউট sex related aspects, improved না, improve এর থেকে বেটার ভাবে লিখতে পারি যে ম্যাটারনাল মর্টালিটি রেট আর ইনফ্যান্ট মর্টালিটি রেট, এটা যে ডিক্রিজটা যেটা আমরা এই পয়েন্টে দেখতে পাচ্ছি, এটা ছাড়া দেখো এই দুটো তো হলো, এটা ছাড়া হচ্ছে আমাদের নেক্সট এটা ছাড়া হচ্ছে আমাদের বেটার পোস্ট নেটাল কেয়ার, লিডিং টু ডিক্রিজ মেটাল ইনফর্মেটিভ, এটা আমরা বললাম, এটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্টেড ডেলিভারি বেড়ে যাচ্ছে, এটা ইনক্রিজ নাম্বার অফ কাপলস উইথ স্মল ফ্যামিলিজ, বেটার ডিটেকশন এন্ড কিউর অফ এসটিডিজ, ইনক্রিজ মেডিকেল ফেসিলিটিস। তো এইগুলো যে এই যে নানা পয়েন্টস গুলো আমরা বললাম, তো এইগুলো এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে, ঠিক আছে? যে কি এখানে বলেছে মেটাল মর্টালিটি ইনফর্মেটিভ রেট কমছে, তারপরে মেডিকেলি অ্যাসিস্টেড ডেলিভারিজ বেড়ে যাচ্ছে, মেডিকেলি কমে যাচ্ছে, মেডিকেলি অ্যাসিস্টেড ডেলিভারি যেটা এটা অনেকটা বেড়ে যাচ্ছে। তারপর এটা ছাড়া আমাদের যেটা কিউর অফ এসটিআইস, তো বেটার পোস্টনেটাল কেয়ার, তো এইগুলো অনেক ফিচার আছে যে অ্যাসপেক্টে আমাদের দেশ কিন্তু অনেকটা ডেভেলপ করেছে। তো এইগুলোই হচ্ছে আমাদের ফিউ অ্যাচিভমেন্ট অফ সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনস। ঠিক আছে, তো এটাই আমরা মোটামুটি সেটা আমরা বলতে পারি এটা ব্যাপারে। ঠিক আছে, শোনো এবার নেক্সট। ওকে, তো নেক্সট, what are the suggested reasons for population explosion? What are the suggested reasons for population explosion? আচ্ছা, পপুলেশন এক্সপ্লোশনের কি জিনিস হতে পারে? এবার এনসিইআরটি-তে খুব সুন্দর করে এই দুটো জিনিস লিখে রেখেছে। একটা হচ্ছে যে লোকের স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়েছে, যার কারণে at this point of time people can actually afford better facilities for their children. এটা কি আগে অতটা করতে পারতো না? লোকের কন্ডিশন অনেক ইমপ্রুভ হয়েছে, ফাইন্যান্সিয়ালি পিপল হ্যাভ গেইন স্টেবিলিটি, যার কারণে কিন্তু তারা এখন এবেল হয়েছে টু হ্যান্ডেল মেনি প্রজেনি। তো এটা একটা ফিচার। এটা ছাড়া বেটার হেলথ কেয়ার ফেসিলিটিস,
বেটার হেলথ কেয়ার ফেসিলিটি। তো কি কি রিজন আছে? একটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড লিভিং বেড়েছে, দুটো হচ্ছে, সেকেন্ড হচ্ছে আমাদের বেটার হেলথ কেয়ার ফেসিলিটি বেটার হচ্ছে। তো এইগুলো হচ্ছে আমাদের নানা রকম ফিচার যেটা আমরা ওভারঅল ডিসকাস করছি, ঠিক আছে। তো এই জিনিসটার জন্য পপুলেশন এক্সপ্লোশন হয়েছে। আর এবার তোমরা এখানে এটাও মেনশন করতে পারো যে পপুলেশন এক্সপ্লোশনটা কতটা হয়েছে, টু হোয়াট এক্সটেন্ট। তো আমাদের ইন্ডিয়াতে কি ছিল, 350 মিলিয়ন থেকে 1.2 মিলিয়ন। ওয়ার্ল্ডে কি ছিল, 1 বিলিয়ন থেকে 7.6 বিলিয়ন, ঠিক আছে। তো এটা ছিল ইয়ার 2000-এ। আর 2012 এর মধ্যে কি ছিল, যে পপুলেশনটা ইন্ডিয়াতে 1.2 বিলিয়ন হলো আর ওয়ার্ল্ডে হলো 7.2 বিলিয়ন। তো এভরি 1 out of 6 ইন্ডিভিজুয়ালস কিন্তু ইন্ডিয়ান, ঠিক আছে। চলো, এই জিনিসটা মোটামুটি আমরা ডিসকাস করে নিয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেন। নাও এবার হচ্ছে, ইজ দ্য ইউজ অফ কন্ট্রাসেপটিভস জাস্টিফাইড? দেখো একটা সিম্পল কথা তোমাদের আমি বলছি যে কন্ট্রাসেপটিভস আর অ্যাকচুয়ালি একটা যদি কন্ট্রাসেপটিভস এর ব্যাপারে ইউজ দাও কন্ট্রাসেপটিভ জাস্টিফাইড। দেখো, তো কন্ট্রাসেপটিভস অ্যাকচুয়ালি কিন্তু contraceptives actually are acting by দেখো এই যে ইউজটা জাস্টিফাইড কি না এটা আমরা কিভাবে বলবো, এটা আমরা এভাবে বলতে পারি যে কন্ট্রাসেপটিভস কিন্তু অ্যাক্ট করছে বাই হোয়াট, যারা বাই ইনহিবিটিং আ ন্যাচারাল প্রসেস। ন্যাচারাল প্রসেস। তো কন্ট্রাসেপটিভস এর কিন্তু ওন সাইড এফেক্টস আছে, ঠিক আছে। তো এবার সাইড এফেক্টস থাকলেও কন্ট্রাসেপটিভস এর এবার আমাদের পজিটিভ সাইডটা দেখাবো। আর কন্ট্রাসেপটিভস এর পজিটিভ সাইডটা কি, যে পজিটিভ সাইডটা কি, এটা হচ্ছে প্রিভেন্টস আনওয়ান্টেড প্রেগন্যান্সি। কন্ট্রাসেপটিভ পজিটিভ সাইডটা কি, দ্যাট ইট প্রিভেন্টস আনওয়ান্টেড প্রেগন্যান্সি। আর সেকেন্ড পয়েন্টটা কি, সেকেন্ড পয়েন্টটা এটা হচ্ছে যে কন্ট্রাসেপটিভস হচ্ছে আমাদের কি করে, প্রিভেন্টস এসটিআইস। অ্যাটলিস্ট মেকানিক্যাল যে কন্ট্রাসেপটিভস গুলো যেগুলো মেকানিক্যালি অ্যাক্ট করে ব্যারিয়ার হিসাবে, সেগুলো কিন্তু প্রিভেন্ট করতে পারে। তো এইগুলো হচ্ছে আমাদের মেন কিছু ফিচার। আর এটা যারা ওরাল পিলস এন্ড অল, এগুলো কিন্তু সেক্সুয়াল ট্রান্সমিশন স্প্রেড করতে অতটা পারে না, বাট বাকি এই কন্ট্রাসেপটিভস গুলো কিন্তু অ্যাকচুয়ালি পারে, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট রিমুভাল। নেক্সট কোয়েশ্চন হচ্ছে যে রিমুভাল অফ গোনাডস ক্যানট বি কনসিডার্ড এজ আ কন্ট্রাসেপটিভ অপশন। আচ্ছা, ঠিক আছে, এর ব্যাপারে বলি। দেখো, তো জায়গা একটু কমে এসেছে, তো নিচে আমি নাম্বার করে লিখে দিচ্ছি, নিচে অনেক অনেক জায়গা আছে। তো গোনাডস না দুটো কাজ আছে, ঠিক আছে। একটা হচ্ছে প্রোডাকশন অফ গ্যামেটস, দুটো কাজ। একটা হচ্ছে প্রোডাকশন অফ গ্যামেটস, আর একটা হচ্ছে প্রোডাকশন অফ সেক্স হরমোনস। তো গোনাডসের দুটো কাজ, একটা কি গ্যামেট প্রডিউস করা, আর একটা হচ্ছে সেক্স হরমোন প্রডিউস করা। এবার আমরা যদি গোনাডস পুরোপুরি কেটে দিই, তাহলে গ্যামেট প্রোডাকশন কিন্তু ইনহিবিট হয়ে যাবে। বাট এটা আমাদের গুড, মানে ইনহিবিট হচ্ছে মানে কন্ট্রাসেপটিভ অ্যাকশনে পুরো শেষ। কিন্তু এই যে সেক্স হরমোন প্রোডাকশনটা ইনহিবিট হয়ে যাচ্ছে, এই সেক্স হরমোনস যেগুলো ছিল, এগুলো কিন্তু এসেনশিয়াল ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমাদের এই যে কয়েকটা মেজর ফাংশনস আমাদের বডিতে, সেগুলো কিন্তু ইম্পেয়ার হয়ে যাবে, মেজর ফাংশনস কিন্তু ইম্পেয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। তো মেজর ফাংশনস ইম্পেয়ার্ড হয়ে যাবে। এবার তো এই কারণে আমরা রিমুভাল অফ গোনাডসকে অ্যাকচুয়ালি কনসিডার করতে পারি না। তো আমাদের যখনই প্রথমবার আমরা ফার্স্ট টাইম যখন আমরা ডিসকাস করেছিলাম অ্যাবাউট কন্ট্রাসেপটিভ, আমরা সবসময় এই একটা ব্যাপার নিয়ে ডিসকাস করেছিলাম যে আইডিয়াল কন্ট্রাসেপটিভ শুড বি ইউজার ফ্রেন্ডলি। এখানে কিন্তু ইট ইজ কজিং হার্ম টু দ্য ইউজার, তো অবভিয়াসলি আমরা এই জিনিসটাকে ইউজ করবো না, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। amniocentesis for sex determination is banned in a country, is this ban necessary? আচ্ছা, চলো বলি। তো ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানে কিন্তু ফিমেল দুটো ফেনোমেনন খুব র্যাম্প্যান্ট। একটা হচ্ছে ফিমেল ইনফ্যান্টিসাইড, আর একটা হচ্ছে ফিমেল ফিটিসাইড। তো ফিটিসাইড আর ইনফ্যান্টিসাইড এতটাই র্যাম্প্যান্ট যে ইট ওয়াজ এসেনশিয়াল ফর আওয়ার গভর্নমেন্ট, এতটাই র্যাম্প্যান্ট, এটা ভীষণ বেশি। আর কিছু স্টেটসে একটা সময় ছিল, যেই কারণে আমাদের সেক্স ডিটারমিনেশন
কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। অনেক এরকম প্রসিডিউরস আছে যেগুলো থ্রু আমরা কিন্তু সেলফ অ্যানালাইজ করে দ্য সেক্স অফ দি চাইল্ড ডিটারমাইন করতে পারি। এবং এই প্রসিডিওর গুলোর জন্যই কিন্তু আমাদের আজকালকার দিনে, যে মানে আজকালকার দিনে না, আগেকার সময়কার যে ইনফ্যান্টিসাইড, ফিটিসাইড, মানে ফিমেল চাইল্ড এর বার্থ হলে যে আমাদের এই জিনিসগুলো হতো, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা কম করতে চেয়েছি, যার কারণে আমরা অ্যামনিওসেন্টেসিস একটা প্রসিডিওর ব্যান করে দিয়েছি। আর আরেকটা কথা, অ্যামনিওসেন্টেসিসের কি ছিল, অ্যামনিওসেন্টেসিসের প্রসিডিওরটা কি ছিল? অ্যামনিওসেন্টেসিসের প্রসিডিওরটা ছিল যে আন্ডার আল্ট্রাসাউন্ড গাইডেন্স আমরা একটা নিডেল ইনসার্ট করি, আর ওই নিডেলের থ্রু উই এক্সট্রাক্ট ভেরিয়াস সেলস ফ্রম দ্য অ্যামনিওটিক ফ্লুইড। তো আমরা যখন ওই সেলস গুলো এক্সট্রাক্ট করছি, আমরা সেলস গুলোকে অ্যানালাইজ করতে পারি ফর সাম প্রোটিনস। আমরা অ্যানালাইজ করি ওখানে প্রোটিন বা অন্য কেমিক্যালস এর কন্টেন্ট কেমন, আর উই ক্যান অ্যাকচুয়ালি ডিটেক্ট এনি জেনেটিক অ্যাবনর্মালিটি। অনেক জেনেটিক কন্ডিশন থাকে, যেমন ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমে অ্যালফা ফিটোপ্রোটিন বলে একটা প্রোটিন আছে, যেটা কিন্তু অনেক কনসেন্ট্রেশনে বেড়ে যায়। ঠিক আছে, তো ওইটাকে আমরা বেসিক্যালি ডিটেক্ট করি ডাউন সিনড্রোমের ক্ষেত্রে। যেমন তোমরা অ্যালফা 1 অ্যান্টিট্রিপসিন পড়েছো, তো অ্যালফা 1 ফিটোপ্রোটিন সিমিলার, মানে সেম স্ট্রাকচার বাট ডিফারেন্ট ফাংশন স্ট্রাকচার, মানে অ্যানালজিক স্ট্রাকচার। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা আমরা মোটামুটি এখানে আমরা ডিল করতে যাই। ঠিক আছে, এটা অবভিয়াসলি এটা খুব বড় অ্যাসপেক্ট একটা। ফিটিসাইড, ইনফ্যান্টিসাইড আর রিয়েলি ইম্পর্টেন্ট টপিকস দ্যাট নিড টু বি অ্যাড্রেসড প্রপারলি। ওকে, তো এটা আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে দেখো, আচ্ছা নাও সাজেস্ট মেথডস টু অ্যাসিস্ট ইনফার্টাইল কাপলস টু হ্যাভ চিলড্রেন। আচ্ছা, কি মেথড আছে যেখানে আমরা অ্যাসিস্ট করতে পারি ইনফার্টাইল কাপলসকে? দেখো, আমরা অনেক রকম 9 নম্বর কোয়েশ্চেনটা দেখি। তো 9 নম্বর কোয়েশ্চেনে আমরা ডিসকাস করছি কিসের ব্যাপারে? আমরা ডিসকাস করছি অ্যাসিস্টেড এআরটি। আচ্ছা, এআরটির ফুল ফর্ম কি ছিল? এআরটির ফুল ফর্ম ছিল অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক্স। এআরটি ছিল দুটো পার্ট, একটা হচ্ছে ইন ভিভো আর একটা হচ্ছে ইন ভিট্রো। ইন ভিট্রো মানে আউটসাইড দ্য বডি, ইন ভিভো মানে ইনসাইড দ্য বডি। ঠিক আছে, তো ইন ভিট্রোর আন্ডারে আমরা টেস্ট টিউব বেবি প্রোগ্রামকে আমরা বেসিক্যালি, আর ইন ভিভোর আন্ডারে বেসিক্যালি আমরা যেগুলোকে, আচ্ছা টেস্ট টিউব বেবি প্রোগ্রামটা কি আছে? জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান টিউব ট্রান্সফার, ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফার, এটা হচ্ছে ইন্ট্রোসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। আর ইন ভিভোর আন্ডারে আমরা কি দেখি? যেখানে আমরা গ্যামেট ট্রান্সফার করি, ফিমেল কনসিভ করতে পারে বাট গ্যামেট ভাইবিলিটি কম থাকার জন্য সে কিন্তু অ্যাকচুয়ালি কনসিভ করতে পারছে না। ঠিক আছে, তো এটা হলো এবার এখানে ব্যাপার। এবার দেখো, ঠিক আছে, তো এটা একটা ব্যাপার যেটা আমরা এখানে দেখলাম। এবার দেখো, তো এটা হলো, এটা ছাড়া এবার নেক্সট থিং হচ্ছে যেটা, যে ইন ভিভোর আন্ডারে গ্যামেট ইন্টু ফ্যালোপিয়ান টিউব ট্রান্সফার হয়। আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমাইনেশন, ইন্ট্রাইউটেরাইন ইনসেমাইনেশন, মানে যেখানে স্পার্ম ট্রান্সফার করছি। গ্যামেট ইন্টু ফ্যালোপিয়ান টিউব ট্রান্সফারে আমরা ফিমেল গ্যামেট ট্রান্সফার করছি। ইন্ট্রাইউটেরাইন আর্টিফিশিয়াল ইনসেমাইনেশন বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমাইনেশন আমরা মেল গ্যামেট ট্রান্সফার করছি। সিম্পল। আচ্ছা, নেক্সট, state the measures one has to take to prevent from contracting STDs. আচ্ছা দেখো, কি করলে এসটিডি স্প্রেড করবে না, এটা জানার জন্য আমাদের এটা জানতে হবে যে কি করলে এসটিডি স্প্রেড করবে। এসটিডি স্প্রেডের একটা মেথড হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স। তো আমরা কি করব? উই হ্যাভ টু অ্যাভয়েড আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স। আচ্ছা, next first part বলে দিলাম, we avoid unprotected casual sexual intercourse. Next, avoid intravenous drug injections. তারপরে হচ্ছে perform blood transfusion only with known people using sterilized instruments. ঠিক আছে, তোমরা এটা আশা করি বুঝতে পেরেছো মোটামুটি কি জিনিস বলতে চাইলাম, যে আমরা কি কি জিনিস হলে এসটিডি হবে সেগুলোকে জাস্ট আমরা প্রিভেন্ট করবো, মানে উই ওয়ন্ট ফোকাস অন দ্যাট। তো আমরা ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যাভয়েড করবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা ইন্ট্রাভেনাস ড্রাগ ইনজেকশন অ্যাভয়েড করবো। ঠিক আছে, ইন্ট্রাভেনাস ড্রাগ ইনজেকশন আমরা অ্যাভয়েড করবো।
থার্ড পয়েন্ট হচ্ছে যে আমরা ব্লাড ট্রান্সফিউশন ফার্স্ট অফ অল উইথ আননোন পিপল, ঠিক আছে। অনেক সময় ব্লাড ট্রান্সফিউশন যখন ইমিডিয়েট রিকোয়ারমেন্ট থাকে তখন পার্সেন্টার ব্যাকগ্রাউন্ড চেক বা কোনো রকমের টেস্ট পারফর্ম করা যায় না তার উপর, ঠিক আছে। আর তারপরে যখন তার এরকম জানা যায় যে হি অর শি ওয়াজ সাফারিং ফ্রম সাম ইনফেকশন, ফ্রম সাম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, সেটা কিন্তু যে লোকটা ব্লাড রিসিভ করে তার মধ্যে কিন্তু সেটা স্প্রেড করে যায়। ঠিক আছে, চলো এটা মোটামুটি ডিসকাস করে দিয়েছি। নেক্সট তো এটা হয়ে গেল। এরপর যে কোয়েশ্চেন গুলো আছে সিম্পল কোয়েশ্চেন, ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন আর কারেক্ট দ্য ফলোইং স্টেটমেন্টস টাইপের কোয়েশ্চেন। আচ্ছা, স্টেট ট্রু অর ফলস উইথ এক্সপ্লেনেশন। ওকে, না এক্সপ্লেনেশন। অ্যাবর্শনস কুড হ্যাপেন স্পন্টেনিয়াসলি। দেখো এটা কি হবে, এটা হবে ট্রু। অ্যাবর্শন কিন্তু সবসময় আমাদের এক্সটার্নালি ইনডিউস করতে হয় না। তো অনেক এরকম কন্ডিশনস থাকে, মানে অনেক ফিজিওলজিক্যাল কন্ডিশনস থাকে, ফিজিওলজিক্যাল কন্ডিশনস অফ দি মাদারের উপর অনেক সময় ডিপেন্ড করে, ঠিক আছে। অনেক সময় অনেক কন্ডিশনস থাকে যে কারণে কিন্তু আমাদের বাচ্চাটা ফিটাস ইজ নট এবল টু গ্রো ডিউ টু হুইচ এটা আন্ডারগোজ ডেথ। তো অ্যাবর্শন অনেক সময় স্পন্টেনিয়াসলি কিন্তু করা যায়, ইটস নট অলওয়েজ কি আমাদের সেটা এক্সটার্নালি উই হ্যাভ টু ইনডিউস অ্যাবর্শন, ঠিক আছে। উই ক্যান অ্যাকচুয়ালি ডু অ্যাবর্শন থ্রু দিস অলসো। ওকে, অলরাইট, নেক্সট। Infertility is defined as inability to produce a viable offspring and is always due to abnormalities in the female partner. তাহলে এখানে ভুলটা কোথায় হলো? এই সেটা ভুল হচ্ছে এইখানে ফিমেল পার্টনারে। ইনফার্টিলিটির ডেফিনেশনটা কিন্তু ভায়াবল অফস্প্রিং প্রডিউস করতে পারছে না, ভালো দিয়েছে, ঠিক আছে। আফটার 2 years of unprotected sexual cohabitation, ঠিক আছে। এবার এই স্টেটমেন্টটা তাহলে কি হলো? এই স্টেটমেন্টটা হলো ফলস, বিকজ এই স্টেটমেন্ট হলো ফলস বিকজ mostly abnormality is in the female. Mostly abnormality is in the female. Sorry, गलत बोला, ভুল বললাম, ঠিক আছে, হয়ে যায়। মোস্টলি অ্যাবনর্মালিটি ইজ ইন দ্য মেল পার্টনার। তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট যে আমাদের ইন্ডিয়াতে যখনই চাইল্ডের ধরো মানে কোনো সমস্যা হয় বা চাইল্ড বার্থ হয় না, সেটা কিন্তু অবভিয়াসলি মাদারকে ব্লেম করা হয়। বাট মোর অফেন বা ইন ম্যাক্সিমাম অফ দি কেস, ম্যাক্সিমাম টাইম প্রবলেমটা কিন্তু মেল পার্টনার লাই করে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এই কারণে স্টেটমেন্টটা ফলস হয়ে গেল। না, নেক্সট। কমপ্লিট ল্যাকটেশন কুড হেল্প অ্যাজ আ ন্যাচারাল মেথড অফ কন্ট্রাসেপশন। আচ্ছা, কি মনে হয় তোমাদের? আনসার হবে ট্রু। কেন ট্রু? বিকজ যখন ল্যাকটেশন হয় তখন পিআরএল কোন কি হরমোন ছিল? প্রোল্যাকটিন। কোথা থেকে প্রডিউস হয়? অ্যান্টেরিয়র পিটুইটারি। তো প্রোল্যাকটিন কিন্তু ইনহিবিট করে দেয় আমাদের গোনাডোট্রফিন রিলিজিং হরমোনকে। গোনাডোট্রফিন রিলিজিং হরমোন কোথা থেকে রিলিজ হতো? হাইপোথ্যালামাস। তাই গোনাডোট্রফিন রিলিজিং হরমোন ইনহিবিট হলে ডুয়াল ইনহিবিশন হয় এফএসএইচ আর এলএইচ এর। আর এফএসএইচ আর এলএইচ কিন্তু অ্যাবসলিউটলি নেসেসারি ফর কনসেপশন, মানে আমাদের যে ফলিকুলার গ্রোথ, এন্ডোমেট্রিয়াল চেঞ্জ, সবকিছু কিন্তু এদের রোল আছে, ওভিউলেশন, তো এগুলো হয় না। তো এই কারণে এই স্টেটমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু। কমপ্লিট ল্যাকটেশন ইজ অ্যাক্টিং অ্যাজ আ ন্যাচারাল মেথড অফ কন্ট্রাসেপশন। সিম্পল। Creating awareness about sexual aspect is an effective method to improve reproductive health of the people. আচ্ছা, তো অ্যাকচুয়ালি দেখো অ্যাওয়ারনেস এর থ্রু ইট ইজ ট্রু, বাট আমরা বলছো যে আমরা অ্যাওয়ারনেস বাড়িয়ে এটা করতে পারি, ঠিক আছে। বাট এটা ছাড়াও কিন্তু উই হ্যাভ টু টেক আদার অ্যাকশনস টু। আমাদের সাইড থেকে উই নিড টু হ্যাভ প্রপার অ্যাকশন প্ল্যানস, and once these action plans are properly developed, then only we can do this. Okay, fine, all right, চলো, ঠিক আছে। তো এটা হয়ে গেছে। এবার এটার পরে আমাদের হচ্ছে 4টি স্টেটমেন্ট দেওয়া আছে, কিছু একটা মিস্টেক আছে, আমাদের ওটা বের করতে হবে আর আমরা ওটার উপর ডিসকাস করব, ঠিক আছে। চলো, সার্জিক্যাল মেথড। আচ্ছা, স্টেটমেন্টটা পড়ো ভালো। সার্জিক্যাল মেথডস অফ কন্ট্রাসেপশন ফিমেল প্রিভেন্ট গ্যামেট ফর্মেশন। আচ্ছা, স্টেটমেন্টটা এবার দেখো। সার্জিক্যাল মেথড মানে কি বলছি? ভ্যাসেক্টমি, টিউবেক্টমি, এগুলো কি গ্যামেট ফর্মেশন প্রিভেন্ট করে? না। তো এখানে কি হয়ে যাবে? ডাজ নট প্রিভেন্ট গ্যামেট ফর্মেশন, ঠিক আছে। রাদার ইট প্রিভেন্টস দ্য গ্যামেটস ফ্রম কামিং ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার।
ঠিক আছে। তো তো ডাজ নট প্রিভেন্ট, তো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেটমেন্ট আমরা এখানে কারেক্ট করছি। সেকেন্ড, অল সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস আর কমপ্লিটলি কিউরেবল। আচ্ছা, আমাদের কিন্তু আগের দিন যখন আমরা এনসিইআরটির এই পার্টটা ডিসকাস করেছি তখন কিন্তু আমরা খুব এটা ভালো করে বলেছি যে কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস আছে যেগুলো কিন্তু কিওর করা যায়, কিন্তু কিছু আছে যেগুলো করা যায় না। কোনগুলো করা যায় না? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, আর জেনাইটাল হারপিস, এগুলো কিন্তু আমরা নট কিউরেবল কমপ্লিটলি। We can suppress the symptoms but we cannot prevent the disease। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের সার্জিক্যাল মেথডস মানে এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের ব্যাপারে। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কিন্তু এক্সেপ্ট দিস থ্রি অল আর কিউরেবল। তো অল ডিজিজেস আর কিউরেবল? রং, সাম ডিজিজেস আর কিউরেবল। Oral pills are very popular contraceptives among rural women। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় যে আমাদের রুরাল কান্ট্রি সাইডে দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট ওরাল পিলস কিন্তু খুব কম। ঠিক আছে, কোন পিরিয়ডে ওটা নিতে হয়, কোন সময় ওটা অ্যাভয়েড করতে হয়, যে মেনস্ট্রুয়াল ফ্লো টাইমটা উই অ্যাকচুয়ালি অ্যাভয়েড দ্যাট, আমরা অন্য পিলস ইউজ করি, এটার ব্যাপারে কিন্তু আইডিয়াটা অনেক কম। তাহলে আমরা এখানে স্টেটমেন্টটা কি হলো? আর নট ভেরি পপুলার। ঠিক আছে, রুরাল কান্ট্রি সাইড স্টিল দ্য আইডিয়া অ্যাবাউট কন্ট্রাসেপটিভস ইজ ভেরি লেস। আমরা উই নিড মোর ডেভেলপমেন্ট অন দিস অ্যাসপেক্ট। তো এটার ব্যাপারে আমরা এখনো ডিসকাস করবো। ঠিক আছে, তো এটা একটা হলো। আর একটা হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার টেকনিক্স। এমব্রায়োস আর অলওয়েজ ট্রান্সফারড ইনটু দা ইউটেরাস। আচ্ছা, এটাকে ঠিক বলেছেন? এমব্রায়ো ট্রান্সফার টেকনিকটা কোন জিনিসের আন্ডারে পড়ে? টেস্ট টিউব বেবি প্রোগ্রাম। তো টেস্ট টিউব বেবি প্রোগ্রামের আন্ডারে এমব্রায়ো ট্রান্সফার করে। তাহলে এমব্রায়ো ইউটেরাসের ট্রান্সফারটাকে আমরা বলি ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার। বাট এটা ছাড়াও আরেকটা ট্রান্সফার আছে যেটাকে আমরা বলি জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, জিফট। তো এটা আমরা মানে কি হচ্ছে যে ইউটেরাস ছাড়াও দেয়ার আর আদার সাইড যেখানে কিন্তু আমরা এই ট্রান্সফারটা করতে পারি। ঠিক আছে, তো এখানে আমাদের স্টেটমেন্টে রং কি হলো? embryos are not always transferred into the uterus, মাঝে মাঝে also to fallopian tube। তো এটা হচ্ছে আরেকটা অ্যাসপেক্ট। তো এইভাবে আমরা রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারটা শেষ করলাম। ইজি চ্যাপ্টার, ঠিক আছে, খুব একটা বড় না, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে অনেক রকমের। ইটস আ টপিক অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। তো এটা ব্যাপারে আমাদের অনেক ফোকাস দেওয়া হয়। উই নিড টু টক অ্যাবাউট দ্যাট। তো এটা পুরো চ্যাপ্টারে যত রকম কোয়েশ্চেন আছে সবটাকে আমরা খুব ভালো করে ডিসকাস করে দিয়েছি, সব অ্যাসপেক্ট মোটামুটি কভার করে দিয়েছি। ঠিক আছে, তো এবার তোমাদের যেটা বানানো দরকার সেটা এটা ব্যাপারে একটা নোটস বানানো দরকার, ফ্লোচার্ট ফরম্যাটে সবকিছু রেডি রাখা দরকার। আর এটা তোমরা রেডি করে নাও, তো আমাদের জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে কোয়েশ্চেন আসলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনসে আসে, এমটিপি তে ডেটাবেস কোয়েশ্চেন আসতে পারে, এর আগের কোয়েশ্চেন খুব একটা আসে না, ইনফার্টিলিটিতে কোয়েশ্চেন আসতে পারে, আর কন্ট্রাসেপটিভস এর উপর কোয়েশ্চেন আসতে পারে। তো আর এখান থেকে এমসিকিউস কিছু আসে, প্রত্যেক পেপারই কিছু না কিছু কোয়েশ্চেন আসে। তো উইথ দিস আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হলো। ঠিক আছে, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে।